হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো লার্নগেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। টপিকটার নাম হচ্ছে স্যালারি রিপোর্ট। তো এই স্যালারি রিপোর্টটা এক্সেলের একটা বিশেষ একটা টপিক। তো এই টপিকটা সচরাচর আমাদের জব ক্ষেত্রে এটা কি কোয়েশ্চেন হিসেবে আসে এবং বিভিন্ন বিজনেসের মধ্যে কিন্তু এটা কিন্তু কি হিউজ পরিমাণের এটা একটা ডিমান্ড রয়েছে বা এটা এসে থাকে। এটার কাজ কিন্তু বিশাল। ঠিক আছে? তো এটাই আলোচনা করব আজকে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যেহেতু ভিডিওটা থেকে শেষ পর্যন্ত না দেখলে পুরো বিষয়টা আপনি জানতে পারবেন না। তো চলেন শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের মূল ইন্টারফেসে চলে আসছি। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের স্যালারি রিপোর্ট লেখা আছে এবং এখানে সেল নং দেওয়া আছে, নেম অফ আইটেম এবং কোয়ালিটি দেওয়া আছে এবং ইউনিটি প্রাইস দেওয়া আছে, টোটাল প্রাইস দেওয়া আছে, কমিশন দেওয়া আছে এবং পেমেন্ট দেওয়া আছে, পেইড দেওয়া আছে, ডিউ দেওয়া আছে। তো চলেন আমরা শুরু থেকে একটা একটা করে জানি। তো এখানে নাম দেওয়া আছে নেম অফ আইটেম, মানে কোন কোন টপিকটা বিক্রি হয়েছে বা এখানে দেখতে পাচ্ছেন র্যাম বিক্রি হয়েছে, এসডি বিক্রি হয়েছে, মাউস বিক্রি হয়েছে, অনেকগুলো প্রোডাক্টের নাম কিন্তু এখানে দেওয়া আছে। তো প্রোডাক্টগুলোর কোয়ালিটি স্কোর দেওয়া আছে, কোয়ালিটি দেওয়া আছে 50, 30, 20, 40, 45 অ্যান্ড আদার অ্যামাউন্ট। সো এরপরে দেখতে পাচ্ছেন ইউনিটি প্রাইস। এই পঞ্চাশটা একটা প্রোডাক্টের দাম, একটা প্রোডাক্টের দাম ৮,২০০। হ্যাঁ, তো ৫০টা প্রোডাক্টের দাম কত সেটা আমরা এখন বের করবো টোটাল প্রাইসের মধ্যে। চলেন কিভাবে বের করি। বের করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই ঘরটা এই ঘরটা সিলেক্ট করতে হবে। ইকুয়াল টাইপ করে ইকুয়াল টাইপ করার পর আমরা কোয়ালিটি ঘরে যে দেখতে পাচ্ছেন 15 দেওয়া আছে, 15 ঘরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ইনটু, ঠিক আছে, ইনটু দিব। ইনটু দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ইউনিট প্রাইস ৮,২০০, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এন্টার। তো দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটি স্কোরের টোটাল প্রাইসটা বের হয়ে গেল। তো আমরা নিচের দিকে কি করব, ট্র্যাক করব। নিচের দিকে আমরা কি করলাম, ট্র্যাক করে দিলাম। ঠিক আছে, তারপর আমরা কি করব, এই টোটালটার কমিশন বার করব, 5% কমিশন বের করব। তো চলেন কিভাবে বের করে দেখুন। তো সর্বপ্রথম আমাদেরকে আবার ইকুয়াল ইকুয়াল দেওয়ার পর এই ঘরটা সিলেক্ট করতে হবে। এই ঘরটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইনটু ইনটু দেওয়ার পর 5, তারপর পার্সেন্ট। ঠিক আছে, 5 অ্যান্ড পার্সেন্ট। ঠিক আছে, তারপর আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কমিশনটা বের হয়ে গেল। সো আমরা নিচের দিকে আবার ড্র্যাগ করে দেব। নিচের দিকে ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করার পর এবার হচ্ছে পেমেন্টটা বের করতে হবে কিভাবে। কমিশন থেকে, টোটাল প্রাইস থেকে কমিশনটা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে পেমেন্ট। ঠিক আছে, পেমেন্টটা বের করে চলেন আমরা। পেমেন্টটা বের করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ইকুয়াল টাইপ করতে হবে। ইকুয়াল টাইপ করার পর এখানে টোটালের ঘরে যে দেওয়া আছে ৪১,০০০ টাকা, ৪১,০০০ টাকা ক্লিক করার পর আমরা মাইনাস ক্লিক করব। মাইনাস ক্লিক করার পর কমিশনের ঘরে দেওয়া আছে ২০,৫০০, সেটা ক্লিক করব। সেটা ক্লিক করার পর এন্টার। তো দেখতেই পাচ্ছেন এখানে ৩৮,৯৫০ ৫০০ টাকা বের হয়ে গেল। বের হওয়ার পর এখানে আমরা নিচের দিকে কি করবো, ট্র্যাক করে দেবো। চলেন এবার। তো এবার আমাদেরকে কি বের করতে হবে, ফেইট এবং ডিউ। ঠিক আছে, ফেইট এবং ডিউটা বের করার জন্য আমাদের সর্বপ্রথম ডিউটা বের করতে হবে। কিভাবে বের করব, পেমেন্ট থেকে ফেইট পেমেন্ট থেকে ফেইট বাদ দেওয়ার পর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি, ডিউ। তো চলেন দেখি কিভাবে ডিউটা বের করতে হয়। সো এখানে ইকুয়াল ট্র্যাক করব। ইকুয়াল ট্র্যাক করার পর পেমেন্ট মেথডে গিয়ে পেমেন্টে ক্লিক করার পর মাইনাস ফেইট। ঠিক আছে, এন্টার। ফেড হচ্ছে যে যে টাকাগুলো কি করা হয়েছে, ফেড করা হয়েছে, টাকাগুলো পরিপূর্ণভাবে দেওয়া হয়ে গেছে, সেগুলো হচ্ছে কি ফেড। সো নিচের দিকে ট্র্যাক করি। সো আমরা যদি এখানে এখন ১,০০০ টাকা লিখি, এন্টার করি, ১,০০০ টাকা লেখার পর এন্টার করি, দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কি হয়েছে, ডিউ থেকে কমে গেছে। ঠিক আছে, তো এবার আমরা কি পারবো, এবার হচ্ছে গ্র্যান্ড টোটাল বার করবো। গ্র্যান্ড টোটাল কিভাবে বের করতে হয় চলেন সেটা দেখি। গ্র্যান্ড টোটাল বার করার জন্য আমাদেরকে ইউনিট যে প্রাইসটা আছে সেটার ঘরে গিয়ে ইকুয়াল সাম, ঠিক আছে, ইকুয়াল সাম লেখার পর, ঠিক আছে,
এরপর আমাদেরকে কি করতে হবে? এরপর আমাদেরকে করতে হবে যে ডি এর ঘর যেটা আছে, ঠিক আছে, ডি এর ঘর ডি এর ঘর যেটা আছে, ডি এর ঘর গুণ করার পর, সরি আমি একটু আবার করি, সবগুলো ঘর কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এন্টার, ঠিক আছে, গ্রেন টোটালটা বের হয়ে গেল। সো এবার আমরা নিচের দিকে সবগুলো কিন্তু ব্যাক করে দেবো। পাচ্ছেন কত সুন্দর করে আমরা কিন্তু আমাদের গ্রেন টোটাল বের করলাম, ইউনিট প্রাইস বের করলাম, টোটাল প্রাইস বের করলাম, পেমেন্ট বের করলাম, ফিট অ্যান্ড ডিউ বের করলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও বিষয়টি জানতে পারে। তো সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।